আমরা কানের গঠন দেখলাম, তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আসলে আমরা কিভাবে শুনতে পাই। তো কানের গঠনের ভেতরে আসলে আমরা অন্তঃকরণের গঠনে আসলে দেখেছিলাম, সেখানে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এই নামের দুটো অংশ রয়েছে। তো শুনতে পাওয়ার জন্য আসলে স্যাকুলাস এই অংশটা রেসপন্সিবল। তো স্যাকুলাসের গঠনটা আসলে বেশ জটিল, এবং সত্যি কথা বলতে গেলে আমরা ছবিতেই দেখেছি যে স্যাকুলাসটা আসলে অনেকটাই ককলিয়া, স্যাকুলাস এই অংশগুলি আসলে অনেক পেঁচানো। তো আমরা বোঝার সুবিধার জন্য এই জিনিসটাকে আসলে আমরা একটু সিম্পল করে দেখব, এবং একটা সিম্পল করে আমি একটা ছবি আঁকবো। তবে এই ছবিটা কিন্তু আসলে ঠিক বইয়ের সাথে এটাকে মেলানো যাবে না। তো আমি এখন একটা স্যাকুলাস বা একটা শ্রবণ যে অংশ, সেই অংশের আসলে ছবি আঁকছি। আমরা দেখেছি যে আসলে স্যাকুলাস, ধরলাম যে এই জিনিসটা স্যাকুলাস। তো আমরা দেখেছি যে আসলে স্যাকুলাসের তিনটা অংশ রয়েছে। উপরের অংশটাকে বলা হয় স্ক্যালা ভেস্টিবুলি, মাঝখানে রয়েছে স্ক্যালা মিডিয়া, স্ক্যালা কথাটা লিখলাম না, শুধু মিডিয়া লিখলাম, আর নিচে রয়েছে স্ক্যালা টিম্প্যানি, বা আমি শুধু টিম্প্যানি লিখলাম। তো স্ক্যালা ভেস্টিবুলি এখানে যে তরল পদার্থ থাকে, স্ক্যালা মিডিয়াতে আবার আরেক ধরনের তরল পদার্থ থাকে, এবং স্ক্যালা টিম্প্যানিতেও কিছু তরল পদার্থ থাকে। তো স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা টিম্প্যানি এখানে যে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থটাকে বলা হয় পেরিলিম্ফ। আর টিম্প্যানিতে যে তরল পদার্থটা থাকে, সেই তরল পদার্থটাকেও বলা হয় পেরিলিম্ফ। আর মিডিয়াতে যে তরল পদার্থটা থাকে তাকে বলা হয় এন্ডোলিম্ফ। স্ক্যালা মিডিয়া যে অংশটা রয়েছে, স্ক্যালা মিডিয়ার উপরের যে ঝিল্লিটা রয়েছে, এই ঝিল্লিটাকে বলা হয় রেসনার্স ঝিল্লি বা রেসনার্স মেমব্রেন। আর নিচে যে ঝিল্লিটা রয়েছে, এই ঝিল্লিটাকে বলা হয় ব্যাজিলার ঝিল্লি বা ব্যাজিলার মেমব্রেন। এই ব্যাজিলার ঝিল্লির উপরে এইখানে কিছু স্পেশাল কোষ থাকে। এই স্পেশাল কোষগুলি আসলে রূপান্তরিত হয়ে তৈরি করে অর্গান অফ কর্টি, এবং এই অর্গান অফ কর্টির জন্যই আসলে আমরা শুনতে পাই। তো আসলে আমরা এখন কিভাবে শুনতে পাই এই জিনিসটা আমরা দেখি। প্রথমে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ যখন প্রথমে আমাদের কানে এসে আঘাত করে, তখন কানের প্রথমে পিনাতে গিয়ে এই সাউন্ড ওয়েভটা বাধাপ্রাপ্ত হয়, এবং পিনার কারণে এই সাউন্ড ওয়েভটা আসলে আলটিমেটলি এক্সটার্নাল অডিটরি মিয়েটাস বা আমাদের কানের যে ছিদ্র আছে, এই কানের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে যায়, এবং এটা গিয়ে আঘাত করে আমাদের টিম্প্যানিক মেমব্রেন বা টিম্প্যানিক পর্দায়। আমরা জিনিসটা ফ্লোচার্ট দিয়ে লিখি যে সাউন্ড ওয়েভ বা শব্দ প্রবাহ, এটা প্রথমে পিনা, তারপরে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, অডিটরি মিয়েটাস, আসলে মিয়েটাস, তারপর সেখান থেকে ক্যানেল হয়ে যে আঘাত করে টিম্প্যানিক মেমব্রেনে। টিম্প্যানিক মেমব্রেন থেকে আমরা ছবিতে যেমনটাই দেখেছি, টিম্প্যানিক মেমব্রেনের পরেই রয়েছে আসলে এয়ার অসিকলস বা আমাদের ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এরা অর্থাৎ আমাদের কর্নাস্থিগুলো। এই কর্নাস্থিগুলো এই ভাইব্রেশনটাকে নিয়ে যায় আসলে, আমরা জানি যে ওই পাশে ছিদ্র রয়েছে ফেনেস্ট্রা ওভালিস, এই ফেনেস্ট্রা ওভালিস দিয়ে এই সাউন্ড ওয়েভটা নিয়ে সে আঘাত করে হচ্ছে আমাদের এই স্যাকুলাসের ভেতর। তো স্যাকুলাসের ভেতর যখন আঘাতটা গিয়ে লাগে, তখন এই স্যাকুলাসের পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ সবাই একসাথে ভাইব্রেট করে বা কেঁপে ওঠে, এবং এই ভাইব্রেশনটাকে নার্ভ সিগন্যালে রূপান্তরিত করে আমাদের এই অর্গান অফ কর্টি। অর্থাৎ এই যে সে একটা ভাইব্রেশন পেল, এই যে সাউন্ড ওয়েভটা এতগুলো মাধ্যম হয়ে গিয়ে আমাদের স্যাকুলাসের ভেতরে গিয়ে স্ট্রাইক করলো, স্যাকুলাসের ভেতরে স্ট্রাইক করার পর এই এন্ডোলিম্ফ পেরিলিম্ফ ভাইব্রেট করে উঠলো, এবং সেই ভাইব্রেশনটাকে বা সেই কম্পনটাকে নার্ভ সিগন্যালে রূপান্তর করলো আমাদের অর্গান অফ কর্টি। এবং এই অর্গান অফ কর্টি দিয়ে আমরা জানি যে অডিটরি নার্ভ, যেটার আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এর ভেস্টিবুলো অংশটা ভারসাম্য এবং ককলিয়ার অংশটা আসলে শ্রবণের জন্য দায়ী। তো এই ককলিয়ার নার্ভ দিয়ে এই ভাইব্রেশনটাকে আমাদের ব্রেইনে পাঠিয়ে দেওয়া হয়, এবং তারপরে আমাদের ব্রেইন এই নার্ভ সিগন্যালটা থেকে বুঝতে পারে যে আসলে কি রকম সাউন্ড হয়েছিল, এবং এভাবেই আমরা আসলে শুনতে পাই। এখন আসলে আমরা দেখব যে আসলে আমাদের কান এটা কিভাবে আমাদের ভারসাম্য রক্ষা করে। আমরা কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখেছিলাম যে আসলে আমাদের ইউট্রিকুলাস যে অংশটা রয়েছে, এই ইউট্রিকুলাস অংশটা আসলে আমাদের শরীরে ভারসাম্য রক্ষার জন্য দায়ী। ইউট্রিকুলাসের ভেতরে আসলে তিনটা সেমিসার্কুলার ক্যানেল বা তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, এবং এই অর্ধবৃত্তাকার নালীগুলো একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলারলি বা উলম্বভাবে 90 ডিগ্রিতে অবস্থান করে আমাদের 3 ডাইমেনশনাল মুভমেন্টের জন্য। অর্থাৎ আমি যদি এদিকে হেলে যাই তাহলে সেটার জন্য একটা সেমিসার্কুলার ক্যানেল, যদি আমি সামনের দিকে হেলে যাই সেটার জন্য আরেকটা সেমিসার্কুলার ক্যানেল, অথবা আমি যদি ওপর থেকে নিচে এইভাবে যদি আমার শরীরের ব্যালেন্সটা যদি রক্ষার চেষ্টা করা হয়, সেটার জন্য আরেকটা সেমিসার্কুলার ক্যানেল। অর্থাৎ তিনটা ডাইমেনশনে তিনটা সেমিসার্কুলার ক্যানেল কাজ করে বা অর্ধবৃত্তাকার নালী কাজ করে। এটা একটা অর্ধবৃত্তাকার নালী, এবং প্রত্যেকটা অর্ধবৃত্তাকার নালীতে একটা ফোলা অংশ থাকে। এই ফোলা অংশটাকে বলা হয় অ্যাম্পুলা
আর এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার নালী বা সেমিসার্কুলার ক্যানাল, এবং আমরা যেমনটা জানি যে এটার ভিতরে আসলে এন্ডোলিম্ফ নামের তরল আসলে এই সেমিসার্কুলার ক্যানালগুলোর ভেতরে থাকে। এইখানে নিচে যে নার্ভটা দেখা যাচ্ছে এটা আসলে ভেস্টিবুলার স্নায়ু। আমরা জানি যে অডিটরি নার্ভ বা 8 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে তার আসলে দুটো অংশ, ককলিয়ার অংশটা শ্রবণের জন্য আর ভেস্টিবুলার অংশটা আসলে ভারসাম্যের জন্য আসলে রেসপন্সিবল। তো এই অ্যাম্পুলার ভেতরে কিছু সংবেদী কোষ থাকে এবং এই সংবেদী কোষ থেকে কিছু সংবেদী কিছু হেয়ার বা সেন্সরি হেয়ার বা সংবেদী কিছু রোম বের হয় এবং এটাকে চারিদিক থেকে বেষ্টন করে একটা ক্যালসিফাইড বা একটা ক্যালসিয়াম সমৃদ্ধ চুনময় একটা অংশ থাকে যেটাকে আমরা বলতে পারি কুপুলা। তো আমাদের শরীর যখন কোনো দিকে হেলে যায়, যেমন এখানে আমি দেখিয়েছি যে এই পাশে যখন শরীরটা হেলে গেল তখন এই সংবেদী কোষগুলোও ওই পাশে হেলে যায় এবং এখানে যে এন্ডোলিম্ফ ছিল সেই এন্ডোলিম্ফও ওই পাশে হেলে যায়। তো সংবেদী কোষগুলো যখন ওই পাশে হেলে গেল তখন ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে এই খবরটা চলে যায় আমাদের ব্রেইনে, বিশেষ করে ব্রেইনের যে সেরেবেলাম যে অংশটা রয়েছে সেখানে চলে যায়। তো সেরেবেলাম যখন দেখলো যে বডিটা এদিকে হেলে গেছে তখন সেরেবেলাম হচ্ছে তার অপোজিট পাশের যে মাসলগুলি আছে, অর্থাৎ এই দিকে যে মাসলগুলি আছে এই মাসলগুলিকে সংকুচিত হতে বলে বা কন্ট্রাকশন করতে বলে, এবং তারা আবার সংকোচন করার কারণে আমাদের বডিটা আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ ব্যালেন্সিংয়ের যে ব্যাপারটা সেটা আসলে মূলত এই সেন্সরি যে কোষগুলো রয়েছে বা সংবেদী যে কোষগুলো রয়েছে এই সংবেদী কোষগুলো যদি অ্যাম্পুলার ভেতরে কোনো একদিকে হেলে যায় ব্রেন সেটা বুঝতে পারে ভেস্টিবুলার নার্ভের কারণে, এবং ব্রেন যখন বুঝতে পারে যে কোনো একদিকে হেলে গেছে ব্রেন তখন তার অপোজিট দিকটাকে সোজা হতে বলে এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের বডিটা আবার সোজা হয়ে যায় এবং এভাবেই আসলে আমাদের বডির ব্যালেন্সটা মেনটেন করা হয়।